এটা সুজিত বোসের সেই শ্রীভূমির পুজো। দেখুন তো প্যান্ডেলটা খুলে ফেলা হচ্ছে, কারণ প্রতিবারই স্ট্রাকচার একই থাকে, তার উপর ডিজাইনটা বদলে দেওয়া হয়। এবার পুজো প্যান্ডেলের যে কর্তা রয়েছেন অর্থাৎ ডেকোরেটার্সের মালিক, তিনি সমস্ত কিছু খুলে নিয়ে চলে যাচ্ছেন। সুজিত বোস জেলে রয়েছে, আর এটাতেই তিনি কিন্তু সম্পূর্ণ খুলে নিয়ে চলে যাচ্ছে। কি হবে ভবিষ্যৎ, কি শ্রীভূমির পুজোর? সুজিত বোসের শ্রীভূমির পুজো আর সেই দুর্গাপুজোর প্যান্ডেলটা অনেক আগে থেকে শুরু হয়ে যায়, শুরু হয়েছিল কিন্তু শ্রীভূমির এই পুজো প্যান্ডেল। এখন পুজো প্যান্ডেলটা আস্তে আস্তে খুলে ফেলা হচ্ছে। দাদা দাদা কেন খুলছেন, একটু একটু বলুন না দাদা। দাদা দাদা এক সেকেন্ড প্লিজ প্লিজ দাদা, হ্যালো। বলবেন না বলছি, কবে থেকে খুলছেন এটা? আমরা আজকের থেকেই খুলছি। কেন খোলা হচ্ছে কেন? তা বলতে পারবো না। আগেও হয়েছে তো, সুজিতবাবু ছাড়া পুজো হয়নি? আগে হয়েছে, সুজিতবাবুর সহযোগিতা থাকবে। মানে সুজিতবাবু যখন ক্ষমতায় ছিলেন তখন তো মানে দেখা গেছে যে প্রচুর ফিনান্স এসছে, এখনো আসবে, এখন হয়তো অত বড় হবে না, আর চেষ্টা তো করবো বড় করে করা সবাই মিলে। এখানে পুজো হবে, সব দল মিলে পুজো হবে। আগের মতো লাইট জ্বালিয়ে আগে এক দল পুজো করতো, নাম বলছি না সে দলের, এখন সব দল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, যা আছে, এসোসিয়েশন। এরকম ভেদভাব ছিল, মানে আগে যে তৃণমূল পুজো করছে এই কথার উত্তর দেবো না। এখন সবে তো শুরু হয়েছে না, এটা গেল, একজন চলে গেল, সেই জন্য কিছু বুঝতে পারছি না। এখন হবে বলে মনে হচ্ছে না, দেখেছে আমরা কিছু বলতে পারবো না, এখন পুজো না আসা পর্যন্ত কিছু বলতে পারছি না। পুজোটা তো এই সময় তো পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। হ্যাঁ, প্রতিষ্ঠান হতে যে কি করে জানবো, এখন কিছু বলা যায় না। দেখুন, এক এক করে খুলে ফেলা হচ্ছে মণ্ডপ। আর এবার তো সুজিত বোস, তিনি তো আর এখানে নেই, তিনি এই মুহূর্তে জেলে রয়েছেন। কি হবে ভবিষ্যতে সেটাও কিন্তু বড় প্রশ্নচিহ্ন। এত বড় পুজো, প্রচুর মানুষের ঢল, একটা পাড়ার মধ্যে সুজিত বোসের পুজো, দুর্গাপুজো মানেই হচ্ছে বিশাল একটা ব্যাপার। দেখুন ওদিক দিয়ে দেখাচ্ছি, এক এক করে কিন্তু সমস্ত কিছু খুলে ফেলা হয়েছে এবং খুলে প্রত্যেকটা জিনিস পাশে পাশে রেখে দেওয়া হচ্ছে। এবং এখানে আমরা দেখছি যে এখানে এক একটা জিনিস কিন্তু রয়েছে এবং প্রত্যেকটা জিনিস দিয়ে সাজানো হয়েছিল। এখানে বেশ কিছুদিন এখানে ছিল। দাদা একটা শুধু জিজ্ঞাসা করবো, বলছি শুনুন দাদা, মানে কেন খুলছেন, একটু বলুন না দাদা। দাদা এক সেকেন্ড প্লিজ দাদা, হ্যালো। বলবেন না বলছি, কবে থেকে খুলছেন এটা? আমরা আজকের থেকেই খুলছি। কেন খোলা হচ্ছে কেন? তা বলতে পারবো না আমরা। পুজোর তো আর বেশি দিন বাকি নেই। তো জানি না, আমাদের খোলার অর্ডার হয়েছে তাই খুলছি আমাদের। গতবার এসেছিলেন? হ্যাঁ, আমি প্রত্যেক বছরে আসি। গতবার মানে কতদিন আগে থেকে শুরু হয়েছিল পুজো প্যান্ডেল? ওটা 2.5 মাস 3 মাস আগের থেকে বোধহয় শুরু হয়, এই রথের থেকে শুরু হয় বোধহয়। এবার তো খুলে ফেলা হচ্ছে। জানি না কি হবে, তো খুলে ফেলা হচ্ছে, এগুলো তো খোলা হয় আবার লাগানো হয়, এই হয়তো। বলছি এবার অর্ডার পড়েনি আপনাদের? জানি না, শুধু কোম্পানিরা জানে। কি নাম আপনার? সুব্রত সরকার। দেখুন একেবারে পরিষ্কারভাবে একটা কথা, শ্রীভূমির পুজো এবার কি হবে জানি না। এখানে আমরা এলাম, যার সঙ্গে কথা বলার ইচ্ছে হলো, তিনি কিন্তু এখান থেকে চলে গেলেন। শ্রীভূমির পুজো নিয়ে এখন কিন্তু আশঙ্কা শঙ্কা সমস্ত কিছু রয়েছে যে এর যে পৃষ্ঠপোষক তিনি কোথায়। দেখুন এই যে একটা আসছে, এইটা এই মুহূর্তে এখানে রাখা হচ্ছে, প্রত্যেকটা জিনিস খুলে রাখা হচ্ছে। সেই বড় মণ্ডপ, সেই বড় পুজো আবার কি হবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন জাগছে সবার মধ্যে, যে প্রচুর মানুষ তো আসতো। প্রশাসনিকভাবে কিন্তু কারো কিছু বলার ছিল না এই পুজো নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় অনেকবার বলেছিলেন যে এখানকার যে লাইটটা ব্যবহার করা হতো তাতে বিমানবন্দর যারা বিমান চালক তাদের পর্যন্ত অসুবিধা হতো, কিন্তু কোনোদিন বিমানে যারা চড়েন কিংবা বিমানের সুরক্ষার জন্য সে আলো কোনোদিন কিন্তু বন্ধ করেনি। এতটাই প্রভাবশালী ছিল সুজিত বোস। আর সেখানে সেই প্যান্ডেল, তার সেই পুজো, এত কিছু সমারোহ, এত টাকা, এত কোটি কোটি টাকা খরচ কোথা থেকে আসতো সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তো রয়েছেই। কিন্তু আসতো তো কোথা থেকে এত বড় পুজো? এবার কি আর হবে? তবে যার সঙ্গে কথা বলতে যাচ্ছি সেই কিন্তু চলে যাচ্ছে। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24, দেখতে থাকুন।